গো নবী কামলিওয়ালা দেখান নূরের চেহারা দেখিতে আপনার নূর চেহারা অন্তর মোর পাগল পারা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তাআলার রহমত নবীজি রহমতের ওই খাজিনা আপনি নবীর দরুদ পড়ে মন যাইতে চাই যে মদিনায় আল্লাহুম্মা লোড একটু বাড়ান লো মাদওয়ালা আলে সাইয়্যিদনা হে আমার বন করা এলাকার ভাই বাবারায় আমি জানতে চাই আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস আসতে হইছে আরেকটা বার জোরে কোন লাভ না লস আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবে একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেন বৃক্ষরোপণ করবে বৃক্ষরোপণ করার কারণটা কি আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত ওই বৃক্ষের মধ্যে যতগুলা গাছের পাতা থাকবে ওই গাছের পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে লিখে দিবে মুসলমান দুরূদ পড়বেন একবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা নেকি লিখবেন না একবার দুরূদ পড়লে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে হাজী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটাকে বর্ণনা করে বলতেছেন আমার আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে যত পরিমাণ পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব তো আমলনামায় দিবে ওই বান্দা মুহাব্বতে যে জায়গার মধ্য থেকে দুরূদ শরীফ আদায় করে আমার নবী বলে আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ওই ব্যক্তি কোন জায়গার মধ্যে বৈশা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে আমি নবী ওই ব্যক্তির পরিচয় জানি শুধু পরিচয় জানি না আমি নবীজি তার বাবার নাম পর্যন্ত জানি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি নবীজির কাছে আমরা জানতে চাই আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আর কি লাভ হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে উনি বলে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার নবীজিকে দুরূদ শরীফ আদায়কারী রহমতের সাহাবায়ে কেরামদেরকে দেখতাম বেশি দুরূদ শরীফ পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন মুহাব্বত করতেন জানতে চাই আমার নবী বলেন এই দুরূদ শরীফের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত প্রদান করবে জোরে বলেন সুবহানাল্লাহ